আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজ চলে আসলাম একটি মেলার ব্লগ নিয়ে, যেটা শুধুমাত্র বছরে একবার ১৬ই জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এটি অবস্থিত বিকে আইডিয়াল স্কুলের সামনে একটা মাঠ প্রাঙ্গণে। শ্যামবাসী কলাতিয়াপাড়া অর গুদরাঘাট বাজার বললেও সবাই চেনে। ঢুকতে না ঢুকতেই দেখলাম গরম গরম পেঁয়াজু, সাথে মুরালি, মাছের বড়া এবং গরম গরম জিলাপি তারা সেল করছিল। দেখে খুব ভালো লাগছিল। আরেকটু ভিতরের দিকে যেতে যেতেই দেখলাম সামনে একটা স্টলে তারা চিংড়ি ভাজা, বার্গার, টিকিয়া এই টাইপের অনেক কিছু সেল করছিল। দেখতে খুব ভালো লাগছিল আসলে। 10 টাকা মূল্যে আপনিও এই ছাপা মেহেদি হাতে লাগিয়ে নিতে পারেন। তারপরে ছিল ছোট ছোট মাটির ঘর সাজানোর জিনিসপত্র, পাশেই ছিল মাটির হাঁড়ি পাতিল। শুধুমাত্র 90 দশকের ছেলেমেয়েরাই আসলে এগুলোর মূল্য বুঝতে পারবে। তার একটু সামনে যেতেই দেখলাম অনেক রকমের জুয়েলারি কালেকশন। তারপর দেখেন একটা ড্রাগন ট্রেন, যেটা উঠে সবাই খুব মজা পাচ্ছিল। নাও মাই ফেভারিট, বিভিন্ন রকমের অনেকগুলো আচার বিক্রি করছিল এই মামা। খুবই লোভনীয়, তাই না? তারপরই আমার চোখে পড়লো এই সুন্দর ইয়ার বেলুনের ওপর। তার একটু পরেই দেখি সুন্দর সব তাজবি আতর সব রাখা। দেন আবারও সেই চিংড়ি ভাজা, মোরালি ও মাছের বড়ার খুবই বড় একটা স্টল দেখতে পেলাম। ভালো লাগছিল আসলে। এখানে সবচেয়ে আরামদায়ক দৃশ্য কী ছিল জানেন? এই শীতের মধ্যে দেখছিলাম এই গরম গরম মুচমুচে পেঁয়াজু। তার একটু সামনেই ছিল বড় একটা জায়গা জুড়ে হরেক রকমের মিষ্টির দোকান। সেখানে বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হচ্ছিল। খুবই লোভনীয়, তাই না? আর একটু সামনেই যেতে না যেতে দেখি প্লাস্টিকের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। মাত্র 20 টাকা থেকে শুরু, 300 টাকার মধ্যে এগুলো সেল করছিল। আমিও কিছু দামাদামি করছিলাম। ঠিক তার পরের দোকানটাই ছিল মেলামাইনের জিনিসপত্র, যেখানে খুবই কমে তারা বিক্রি করছিল। ওখানেও 20 টাকা থেকে শুরু ছিল। আমি এখান থেকেও কিছু বল সেট, কিছু ট্রে নিয়েছিলাম, পরে দেখাবো। তারপরই দেখলাম এই বেলুন ফিরির একটা দোকান। সেখানে আমি মাত্র 100 টাকায় এই বেলুন ফিরিটা নিয়েছিলাম। ক্যান ইউ ইম্যাজিন? এই মাত্র 100 টাকা। তার পাশের দোকানেই ছিল মেয়েদের সাজার সব সামগ্রী। এই মামার দোকানটা দেখায়, যেখানে সব কিছু ছিল 20 টাকা মূল্যে। খুবই ইন্টারেস্টিং না? আর তারপরই এই বাবলগুলো দেখে মনটা আরও খুশি হয়ে যায়। মনে হচ্ছিল আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। কি সুন্দর লাগছিল। আপনারাও আমার সাথে এই দৃশ্যটি উপভোগ করেন। তারপরেই সামনে ছিল কিছু মাটির ব্যাংক ও বাচ্চাদের খেলার হাঁড়ি পাতিল, যেটাকে আমরা আসলে ঝুলা পাতিল বলে থাকি। কে কে খেলেছেন ছোটোবেলায় এটা কমেন্ট করে জানিয়েন কিন্তু। আরও ছিল সুন্দর কিছু মাটির চায়ের কাপ, যেগুলো ছিল 70 টাকা পিস করে। আমার খুব পছন্দ হয়েছিল, তাই দেখছিলাম আর কি। তারপরে একটু সামনে যেতেই দেখলাম ছোট ছোট সব পাখি, লাইট জ্বলা পাখি। দেখেছেন কি কখনো? আমিও এই প্রথমবারই দেখলাম। এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখেন কত রাশ ছিল। তারপর সামনে একটু যেতে না যেতেই দেখি সব মেয়েদের উইকনেস, বিভিন্ন রঙের বিভিন্ন রকমের সব রেশমি চুড়ির দোকান। পাশেই ছিল কাঠের কিছু ল্যাম্প, যেটাতে আল্লাহ এবং মোহাম্মদ লেখা। আর ছিল ঘর বাড়ি বানানো কিছু ল্যাম্প এবং বিভিন্ন খেলনার জিনিসপত্রও ছিল সেখানে। কি কিউট লাল পরীগুলো, তাই না? তারপরে ছিল একটু সামনে গিয়ে দেখি যে টেডিগুলো রাখা, কত কিউট। আমার নিজেরই কিনতে ইচ্ছা করছিল। আর এই ডিমের পিঠা কে কে লাইক করেন? সত্যি বলতে আমার তো ভালো লাগে না। সামনেই ছিল এক মামার মিষ্টি সুরে বাঁশির আওয়াজ, যেটা খুব ভালো লাগছিল শুনতে। এখানে সামনে গিয়ে দেখি কিছু আমসত্ত্ব ও পাপড়ি রাখা ছিল। অ্যান্ড নাও মাই ফেভারিট, পানিপুরি। তাও এত রকমের টকের সাথে তারা সার্ভ করেছিল। না খেয়ে পারলাম না। মেলায় আসবো আর নাগরদোলা দেখবো না, তা কি হয়? আবার সাথেই ময়ূরপঙ্খীও ছিল। এবার দেখা যাক মেলা থেকে কি কি কিনলাম। এই টি ট্রেটা নিয়েছিল 100 টাকা, আর এই বল সেটটা নিয়েছিল 300 টাকা। আর আমি একটা বেলুন
আর ফিরি কিনেছিলাম সেটা ছিল 100 টাকা অনলি। ক্যান ইউ ইম্যাজিন? ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আবার চলে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, আল্লাহ হাফিজ।